কি তখন ব্রেক ঠিক আছে, ওই যে একজনে বলে গাড়ির কোনো প্রবলেম নাই, একেবারে 100% সব ঠিক আছে, শুধু 1% সমস্যা। কি 99% ঠিক আছে, 1% সমস্যা ব্রেকে, মানে মাঝে মাঝে ব্রেক ধরে না। ওই 1% যে আপনার জীবন শেষ। এই যে আর একটা জিনিস দেখায়, দেখেন এই যে চাকা, অনেক সময় আমরা বুঝি না যে চাকাটা ক্ষয় হয় কীভাবে, ঠিক আছে, এটা আমরা বুঝি না অনেক সময়। এই যে চাকা না, এই যে চাকার একটা বিট থাকে, আমরা অনেক সময় ক্ষয় হয়ে যায়, আমরা বুঝি না। এটা যদি ক্ষয় হয়ে যায় এই বিটগুলা, মানে যখন চাকা, ওই যে অনেকে বলে, অনেক সময় বুঝি যে চাকা খায় গাড়িতে, চাকা খায় ফেলায়, চাকাটা এইটুক নিয়ে ক্ষয় হবে, মানে পুরা চাকাটা না, মানে পুরা চাকাটা ক্ষয় হবে না, মানে এইটুক ক্ষয় হবে এক সাইড, মানে এইটুক ক্ষয়ে এই যে বিটগুলো না, এগুলো একদম লেভেল হয়ে যাবে। লেভেল হয়ে গেলে মনে করবেন কি যে মনে করবেন যে চাকা খাইতেছে, তখন এই চাকাটারে ঘুরাইয়া লাগাইয়া দিবেন, হয়তো এই চাকা পিছনে লাগাই দিবেন, আর এটা কাজ করতে হবে, গাড়ি যে চাকা খায় ওটা কাজ করতে হবে, ঠিক আছে। ওই অ্যালার্টমেন্টের সমস্যা হলে এগুলো হয় আর কি, চাকা খায়, তো এইটা ইয়ে করে নেবেন। এরপরে আমরা অনেক সময় গাড়ি হাতে দিতে চাই না, মনে করেন গাড়ি চালাইতেছি ঠিক আছে সব, এই হাত না দেওয়ার কারণে অনেক সময় যে দুর্ঘটনায় পড়লে আপনার মরতে 1 সেকেন্ড লাগবে না, ঠিক আছে। একটা জায়গায় হাইওয়েতে গেলেন, একটা গাড়ির মধ্যে চাপা লাগলে তো মনে করেন যে 1 মিনিটও লাগবে না মরতে। এই দেখেন অনেক সময় ব্রেক ধরে না, অনেক সময় এটা হচ্ছে ব্রেক প্যাড, এটার ভিতরে এটা ব্রেক প্যাড থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্টিলের একটা লোহার মতো একটা লক, এটার মধ্যে প্যাড থাকে, ওই প্যাডের দ্বারা যে ব্রেকটা হয়। এটা হচ্ছে ডিস্ক, এই যেটা নাম হচ্ছে কি ডিস্ক, এই ডিস্কে ব্রেকের প্যাডের সাথে ডিস্কে ওই চাপ দিয়ে ধরে ব্রেক প্যাডে, এখানে ব্রেকটা হয়। তো এখন যদি এই প্যাডটা যদি ক্ষয় হয়ে যায়, আমরা কিভাবে বুঝবো? এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি। আপনি ক্ষয় হয়ে গেলে দেখবেন কি ব্রেক ধরলে প্রথমত ক্যাস 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 শব্দ করে, যদি কোনো ক্যাস ক্যাস শব্দ করে তাহলে মনে করবেন যে এটা ক্ষয় হয়ে গেছে ব্রেক প্যাডটা। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি যে ব্রেক প্যাড ঠিক আছে কিন্তু তারপরে ক্যাস ক্যাস করে, এটার কারণ হচ্ছে কি ওই ব্রেক প্যাড তাহলে হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গেলে তারপরে আপনি যদি খুলে যদি ওইটা ঘষে আবার লাগাই দিলে, সিরিজ কাগজে লাগাই দিলে, এরপর আবার ক্যাসকেসটা বন্ধ হয়ে যায়। আর যদি একেবারে বেশি হার্ড হয়ে যায় তাহলে ক্যাসকেস শব্দ হয়, ওটা চেঞ্জ করতে হয়। আর এই ডিস্ক যদি আপনার ঠিক থাকে, মানে এই যেভাবে হাত দিবেন, এই যেভাবে প্লেন, দেখেন এখানে হাত দেন, একদম ক্লিন আছে, প্লেন, আচ্ছা প্লেন আছে, তাই মনে করবেন কি এই যে মাঝে মাঝে এইভাবে ধরেন আপনি গাড়িটা চালাইতেছেন এইভাবে একটু হাত দিবেন, এইভাবে হাত দিবেন, হাত দেওয়ার পরে একবার একটু দেখবেন যেটা যদি যে প্লেন আছে, তাহলে মনে করবেন যে না এটা ঠিক আছে, আমাদের মানে ডিস্ক ঠিক আছে, ব্রেক প্যাড ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে। এইটুক ওইটা দেখলেন, এটাই দেখলেন, মানে জাস্ট এইটুক কাজ আপনার করতে হবে। আর যদি আপনার এইটা যদি ক্ষয় হয়ে যায়, আর যদি এই ডিস্কে দেখবেন কি একদম মানে ওদা খোদা হয়ে গেছে, মানে গ্রামে হাল চলে কিরকম দাগ দাগ, তখন আপনি এখানে হাত দিলে দেখবেন কি যেমন প্লেন বাজবে না, এটা ধার হয়ে যাবে, হ্যাঁ ধার বাজে, তাহলে মনে করুন যে এটা ক্ষয় হয়ে গেছে, এটা বাদ। দ্রুত এটা গাড়ি চালানো যাবে না, যত দ্রুত পারেন এটারে প্যাডটারে চেঞ্জ করে ফেলাইতে হবে, না হলে কিন্তু ব্রেকে কাজ করবে না, কিন্তু বুঝতে পেরেছেন, বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে, কারণ ব্রেক না ধরলে তো দুর্ঘটনা 100%, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই বিষয়গুলা একটু খেয়াল করেন, ঠিক আছে। এরপরে আমরা চাকার এই যে আমরা নাটগুলো আমরা অনেক সময় কি করি, চেক করি না। হ্যাঁ, আপনি প্রতিদিন বা 2 দিন 1 দিন পর পরে চাকার নাটটা একটু চেক করবেন, হ্যাঁ একটু লুজ আছে কিনা একটু চেক করলেন। ভাই গাড়ির বিশেষ কিছু অপশন আছে, এই জিনিসগুলো আপনি যদি ঠিক করে রাখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, তার মধ্যে তাই না। তা এই কারণ হচ্ছে কি যে গাড়ির যদি ব্রেক এবং আপনার ওই যে স্টিক নাটগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি মনে করেন গাড়ি পাংখার মতন চালাতে পারেন, সমস্যা নাই। বাকি আপনার এসি চলে না, কোনো সমস্যা নাই, গরম লাগবে এইটুকুই, ক্যামেরায় দেখা যাইতেছে না এইটুকুই, আর কিছু না, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এই হলো পুরো বিষয়টা, এটা খেয়াল করবেন।